আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি খেয়াল করেছেন? বিশ্ব রাজনীতিতে এখন কি একটা পরিবর্তন আসছে, এমন এক সময়ে আমরা দাঁড়িয়ে আছি। যখন মনে হচ্ছে যেন পৃথিবীর ক্ষমতার ভারসাম্যতা পুরোপুরি পাল্টে যাচ্ছে। যে শক্তিগুলো এতদিন নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করত, সেগুলো এখন কেমন যেন চাপের মুখে। আজকের আলোচনার বিষয়বস্তু শুধু কোনো একটি দেশ বা কোনো একটি সংঘাত নয়। আজকের আলোচনাটা হলো বিশ্বম্যাপের নতুন মানচিত্র, কে কাকে কোন দিকে ঠেলে দিচ্ছে, এবং এই পুরো পরিস্থিতিতে বাংলাদেশ বা আমাদের মতো দেশগুলো কোথায় অবস্থান করতে পারে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিয়োপ থা তুজি ট্রাম্প বারবার বলছেন, এই মুহূর্তে জিওপলিটিক্যাল বা আন্তর্জাতিক রাজনীতিতে এবং আমেরিকার মধ্যেকার সম্পর্ক। আর এই খেলার মাঝেই সবচেয়ে বড় সুবিধাটা পাচ্ছে কে? আমরা জানি ট্রাম্প যখন চীনে যাচ্ছেন, তখন তার ইরান নিয়ে কিছু অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হয়েছে। তিনি ইরানকে কোনো সমান শক্তির রাষ্ট্র হিসেবে মানতে নারাজ। এই ধারণাটা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন বিরাট সমস্যা তৈরি করেছে। ট্রাম্পের কথায় একটা গভীর দ্বন্দ্ব লুকিয়ে আছে। একদিকে তিনি বলছেন, যুদ্ধবিরতি এখন কেবল লাইফ সাপোর্টে, অর্থাৎ যে কোনো মুহূর্তে বড় আকারের যুদ্ধ আবার শুরু হতে পারে। এটা কি একটা সতর্কবার্তা নাকি একটা হুমকি? অন্যদিকে ইরানের অবস্থান বেশ স্পষ্ট। তারা বলছে, প্রথমে যুদ্ধ বন্ধ হোক, তারপর আলোচনা। কিন্তু ট্রাম্প সরাসরি এই জবাবকে গার্বেজ বা আবর্জনা বলে মন্তব্য করেছেন। এই ধরনের বক্তব্যগুলো শুধু কূটনৈতিক বিতর্ক নয়, এটা সরাসরি উত্তেজনা উসকে দেওয়া। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনার মাঝে ইরান কি প্রস্তুতি নিয়েছে? জানা যাচ্ছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর বা আত্মসমর্পণের মতো কোনো শর্ত মানতে রাজি নয়। তারা নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখতে বদ্ধপরিকর। শুধু তাই নয়, ভিডিওতে দাবি করা হয়েছে যে ইরান এখন হাইপারসনিক মিসাইল সহ সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুত অবস্থায় রয়েছে। এই পুরো পরিস্থিতিতে আরও একটা বড় ফ্যাক্টর সামনে আসছে, ইসরায়েল। বেনিনজামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েল আবার যুদ্ধ পুনরায় শুরু করার পক্ষে অবস্থান নিচ্ছে বলে খবর এসেছে, যেন এক রকেটের মতো দ্রুত গতিতে উত্তপ্ত হচ্ছে। কিন্তু শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের মধ্যেও একটা চাপা ক্ষোভ দেখা যা বলছেন। বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো ইউরোপীয় নেতারা ট্রাম্পের এই যুদ্ধনীতিতে বেশ বিরক্ত হয়েছেন। তারা মনে করছেন, এই ধরনের আগ্রাসী মনোভাব বিশ্বকে কোনো স্থিতিশীল পথে নিয়ে যাচ্ছে না। ঠিক এমতো অবস্থায় একটা বড় ব্লক তৈরি হচ্ছে, আর এই ব্লকের কেন্দ্রে রয়েছে চীন। দেখুন বন্ধুরা, চীন এই পুরো পরিস্থিতিকে খুব কাছ থেকে দেখছে। চীনের মূল বিশ্লেষণটা হলো, যুক্তরাষ্ট্র এই সংঘাতের কারণে এশিয়া থেকে তার সামরিক শক্তি কিছুটা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে গেছে, আর এই কৌশলগত সুবিধা অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতিতে চীন যুক্তরাষ্ট্রের আলোচনায় তাইওয়ান ইস্যুটি বড় হয়ে উঠতে পারে। চীন চাইছে আমেরিকা তাইওয়ান ইস্যুতে যেন কোনোভাবে দুর্বল হয়ে পড়ে। চীন বারবার বলছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার আছে। এই পুরো ঘটনাপ্রবাহের মূল বিশ্লেষণটা কি? বন্ধুরা, এখন এটা পরিষ্কার যে বর্তমানে চীন, রাশিয়া এবং ইরান, এই তিনটি দেশ মিলে এক ধরনের শক্তিশালী ব্লক তৈরি করতে চাইছে। আর এই ব্লকের চাপে এখন যুক্তরাষ্ট্র বেশ কোণঠাসা হয়ে পড়েছে। এই গ্লোবাল পাওয়ার শিফটটা শুধু আন্তর্জাতিক খবর নয়, এটা আমাদের মতো দেশগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন বিশ্বশক্তিগুলো নিজেদের মধ্যে এত বেশি সংঘাতের জালে জড়িয়ে থাকে, তখন ছোট এবং মাঝারি দেশগুলোর জন্য একটা সুযোগ তৈরি হয়। এই সুযোগটা হলো নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং কূটনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। আমাদেরকে বুঝতে হবে, যখন আন্তর্জাতিক মঞ্চে এমন শক্তিশালী ব্লক তৈরি হয়, তখন আমাদের নিজেদের পররাষ্ট্র নীতিটা আরও বেশি ভারসাম্যপূর্ণ হতে হয়। কোনো পক্ষকেই খুব বেশি সমর্থন না করে, সব পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। মোট কথা, বিশ্ব এখন একটি নতুন ভারসাম্যের সন্ধিক্ষণে দাঁড়িয়ে।